তৃতীয় পর্বের ব্যবহারিক জ্যামিতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত দুটি ক্লাসে আমরা সম্পাদ্য 1 এবং 2 কয়েকটা বেসিক কনসেপ্ট সহ অঙ্কনকরণ শিখিয়েছি। আজকের ক্লাসে আমরা সম্পাদ্য 3 অঙ্কন করা শেখাবো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি বিগত কয়েকটা সালে কয়েকটা বোর্ডে নানানভাবে এসেছে। সো এই প্রশ্নটাকে তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। প্রশ্নটিতে কি বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, আসলে আমরা আগে একটু পরিসীমার বিষয়টা ক্লিয়ার করি। পরিসীমা হচ্ছে যে ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু, তিনটা বাহুর যোগফল হবে এই ত্রিভুজটার পরিসীমা। ধরো এটা যদি 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার এবং এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এই তিনটা বাহুর যোগফল হচ্ছে 12 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটার হচ্ছে এই ত্রিভুজটির পরিসীমা। মানে লম্বা করে আমাদের এই অঙ্কনের ক্ষেত্রে পরিসীমার মানটা দেওয়া আছে। আর বলা হয়েছে দুটি কোণ। তো দুটি কোণ হচ্ছে এখানে ধরো একটা কোণ আর এখানে একটি কোণ, দুটি কোণ দেওয়া আছে। আমরা এই উপাত্তগুলো নিয়ে এই জ্যামিতিটাকে অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে ত্রিভুজের পরিসীমাটা নিই। ধরো পরিসীমাটা তোমাদের পরীক্ষার সময় প্রশ্নতে পরিসীমার মান দেওয়া থাকবে। আপাতত আমরা পরিসীমার মান 12 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তারপর দুইটি কোণ দেওয়া আছে, একটা ধরো আমরা 60 আর একটা 45, এরকম মাপে নেই। গত ক্লাসগুলোতে আমি চাঁদার সাহায্যে কিভাবে কোণ নির্ণয় করবে সেই টেকনিকগুলো তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা এই বিষয়গুলো পারো। এবার দেখো, এখানে চাঁদার যে মূল বিন্দুটা আছে এখানে বসাবে, আর হচ্ছে শূন্য বিন্দুটা এখানে 60 ডিগ্রি হলে ধরো তোমার এইখানে এই পজিশনটাতে এই বিন্দুটা। এবার দুইটা বিন্দুকে তুমি যোগ করে দাও। তুমি এক্স্যাক্টলি ভাবে যোগ না করে এতটুকু বাড়িয়ে দিলেও চলবে। তারপরে হচ্ছে কত, 45 ডিগ্রি তুমি এখানে বসাও, আর শূন্য বিন্দুটা বসাও, আর 40 এখানে, এখানে হচ্ছে 45। তাহলে আমরা দুইটাকে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পেলাম একটা পরিসীমা। পরিসীমাটাকে আমরা ধরে নিলাম পি, এবং দুইটা কোণ পেলাম, একটাকে ধরে নিলাম এক্স আর একটাকে ধরে নিলাম কি ওয়াই। তো পি হচ্ছে কত, এখানে 12 সেন্টিমিটার, আর এক্স ওয়াই এর মানগুলো আমরা এখন লিখব। তো অঙ্কনের ক্ষেত্রে তুমি প্রথমে একটা লম্বা করে একটা রশ্মি অঙ্কন করবে। এখন তুমি কম্পাসের মধ্যে পেন্সিলটা স্থাপন করে এখন শুরু করো। দেখো, এই যে 12 সেন্টিমিটার ছিল মাপটা, এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা ছিল, এই মাপটা 12 সেন্টিমিটারের মাপটা নিয়ে তুমি এখানে বসাও। ঠিক আছে, এরপর তুমি এই যে কোণ দুটা হয়েছিল আমাদের, এই কোণ দুটা, এখানে একটা কোণের মাপটা নিও। এই এক্স কোণের মাপটা তুমি এই প্রান্তে বসাও। তারপরে এখানে এক্স কোণের যে বৃত্ত চাপটা হয়েছে, এই চাপের যে দৈর্ঘ্যটা আছে এখান থেকে এই মাপটা এখানে কাটো। দুইটা বিন্দুকে বর্ধিত করে দাও, যোগ করে বর্ধিত করে দাও। আর হচ্ছে এখানে আমরা যে এই ওয়াই এর মান 45 ডিগ্রি পেয়েছিলাম, এই মানটা নাও। তাহলে এখান থেকে এই মাপটা নিয়ে তুমি এখানে বসাও। বসিয়ে এখানে যে দূরত্বের মাপটা হয়েছে এই মাপটাকে তুমি এখান থেকে সেট করো, তারপরে এখানে বসাও। বসিয়ে একদম বর্ধিত করে দাও। এখন আমরা এই কোণ দুটাকে অর্ধেক করব। দেখো, এখানে অর্ধেক করতে
তুমি তোমার আন্দাজ মতো অর্ধেকের চেয়ে বেশি একটা মাপ নিবে, নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ টানো। আবার সেম মাপটাকে তুমি পরিবর্তন না করে এখানে বসিয়ে আরো একটা বৃত্তচাপ টানো। তাহলে দুইটাকে তুমি ছেদ করে দাও। এবার এই ছেদ বিন্দুর সাথে এই বিন্দুটাকে তুমি যোগ করে দাও। আবার সেম কাজটা আমরা এখানেও করব। দেখো তুমি তোমার আন্দাজ মতো এখানে অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ এখানে টানো। আবার সেম মাপটাকে, এখানে ক্রস বিন্দুটা ছিল না, এই বিন্দু থেকে এখানে আরেকটা টানো। এখন তুমি দুইটাকে যোগ করে বর্ধিত করে দাও। ঠিক আছে। এবার তুমি এখানে যে কোণের মাপটা হয়েছিল, যে এই মাপটা হয়েছিল, এটা তুমি এখানে বসাও। বসিয়ে তুমি এই দিকে একটা বৃত্তচাপ টানো। ওকে। এবার তুমি এখানের যে অর্ধেক ব্যাসার্ধের চাপের দৈর্ঘ্যটা, অর্ধেক চাপের দৈর্ঘ্য, এই মাপটা নাও। নিয়ে তুমি এখান থেকে কাটো, ওকে। এবার তুমি দুইটাকে এভাবে কেটে দাও যে এখান পর্যন্ত। কাজ প্রায় আমাদের শেষ। এবার দেখো এখান থেকে যে দৈর্ঘ্যটা আসছে, এই দৈর্ঘ্যটা তোমরা এখানে বসাও। বসানোর পর এখানে যে অর্ধেক দূরত্ব আছে, এই যে অর্ধেক দূরত্ব, এই অর্ধেক দূরত্বের এই মাপটা নিয়ে তুমি এখানে কাটো। তো তুমি এই যে আমরা ফলাফলটা পেলাম, এটাকে এ, আর এটাকে বি, আর হচ্ছে এটাকে সি দাও, মানে আমাদের রেজাল্ট হচ্ছে এই এ বি সি। তো বাকিগুলো তুমি নামকরণ করে দাও। ধরো হচ্ছে ডি, এটাকে দাও তুমি ই, তো এখানে দাও এফ, এখানে দাও জি, এখানে দাও এইচ, এখানে দাও এম, এখানে দাও এন। বাকিগুলো তুমি তোমার নিজের মতো করে দিয়ে দিবে। আর এখানে আমরা কত পেয়েছিলাম? 60 ডিগ্রি কোণ, এবং এখানে ছিল কত? 45 ডিগ্রি কোণ। আশা করি তোমরা চিত্রটা বুঝেছো, এবং এই চিত্রটা পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ।